ইদানিং বাংলাদেশে নতুন একটি বিষয় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বিষয়টি বিতর্কের না, বিষয়টি আসলে জানা ও জানার বিষয়। বাংলাদেশের গাজীপুর জেলায় দুইজন যুবক ঘোড়ার মাংসকে বিক্রি করাকে কেন্দ্র করে এই বিষয়টার উদ্ভব হয়েছে। অনেকেই বলছেন যে ঘোড়ার মাংস বিক্রি করা আসলে ঠিক কিনা, এটা আসলে ধর্মীয়ভাবে ঠিক কিনা, যে ঘোড়ার মাংস আসলে খাওয়া উচিত হবে কিনা, এ বিষয়ে অনেকেই না জানার কারণে কৌতূহলের সৃষ্টি হয়েছে। মূলত ঘোড়ার মাংস খাওয়া যদি আপনি ধর্মীয় দিক দিয়ে চিন্তা করেন, তাহলে দেখা যায় যে এটা অনেক আগের থেকেই মুসলমানরা বিভিন্ন দেশে এটা খেয়ে আসছে। বিশেষ করে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে তো ঘোড়ার মাংস খুবই জনপ্রিয় একটি খাবার, এবং সৌদি আরবেও তারা ঘোড়ার মাংস নিষিদ্ধ নেই। তবে আমি ধর্মের এই বিতর্কে না যায়, আমি সায়েন্টিফিক্যালি এটা আসলে খাওয়া ঠিক বা ঠিক কিনা এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আসলে মানব দেহের জন্য ঘোড়ার মাংস কি আসলে উপকারী না ক্ষতিকর, এই বিষয়টা একটু বলতে চাই। মূলত কোনো জিনিসের মাংস সেটা ক্ষতিকর হবে কিনা সেটা নির্ভর করে ওই প্রাণী বা ওই জন্তু কি খেয়ে বড় হয়, বা তার মাংসের উপাদানগুলো কি, এটার উপরে অনেকটা নির্ভর করে। তো ঘোড়ার ক্ষেত্রে খাদ্য অভ্যাস যদি আমরা দেখি, ঘোড়ার খাদ্য সাধারণত, ঘোড়া একটা তৃণভোজী প্রাণী, এরা ঘাস, লতা পাতা, ডাল এই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে, এবং তারা কিন্তু কখনো নোংরা জিনিসপত্র খায় না। আপনি দেখবেন যে ঘোড়া কিন্তু কোনো এলাকায় যদি পানি খেতে নামে, তাহলে দেখবেন যে ঘোড়া কিন্তু সবসময় পরিষ্কার পানি পান করে। ঘোড়া, এটা বলা হয়ে থাকে যে ঘোড়া যেখানে পানি খায় সেখানে মানুষ নির্দ্বিধায় পানি খেতে পারে, কারণ হচ্ছে ঘোড়া কখনোই দূষিত বা অপরিষ্কার পানি পান করে না। সেইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ঘোড়া একটি তৃণভোজী প্রাণী, এর ভিতরে কোনো হিংসাত্মক ভাব নেই, এর মধ্যে বাঘ সিংহের মতো হিংস্র না। অতএব তার মাংস খেলে যে মানুষের মধ্যে জেনেটিক্যালি কোনো সমস্যা হবে, তার ভিতরে এই ধরনের কোনো বৈশিষ্ট্য আসবে, বিষয়টা এমন না। আবার পুষ্টিগুণ যদি আমরা চিন্তা করি, গরুর মাংসের তুলনায় কিন্তু ঘোড়ার মাংসের লিনিয়ার ফ্যাট, মানে মাংসের ভেতরে, কোষের ভেতরে যে ফ্যাট, এই ফ্যাটটা কিন্তু কম, কোলেস্টেরল কম, প্রোটিনের পার্সেন্টেজ সমানই, কিন্তু এই ফ্যাট কম হওয়ায়, কোলেস্টেরল কম হওয়ায়, এটাই মূলত গরুর মাংসের সাথে তুলনামূলক নিরাপদ বলেই মনে করেন। তো যেহেতু বাংলাদেশে এটার খাওয়ার প্রচলন নাই, তাই অনেকেই মনে করেন যে এই মাংসটা আসলে হালাল কি হারাম, বা আমাদের জন্য ক্ষতিকর কি উপকারী, এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। বিষয়টা আসলে মানুষের রুচির বিষয়। এখানে হালাল অবশ্যই, তবে অনেকের হয়তোবা না খাওয়ার কারণে রুচি নাই হতে পারে। তো এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। আপনি রুচি হলে আপনি খাইতে পারেন, না হলে আপনি না খাইতে পারেন। তবে মূলত এরা আগের দিন লোকজন খাইতো না, এটা সাধারণত ব্যবহার করা হতো যুদ্ধের বাহন হিসেবে, বা এমনিতে গাড়ির যাতায়াতের বাহন হিসেবে ব্যবহার করা হতো। এই কারণেই মূলত এখানে খাবারকে নিরুৎসাহিত